প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে তারা আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন। তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। আপনারা জানেন অনেককে আমরা প্রায় 40 জনের উপরে ছেলে মেয়েকে আমরা বিদেশে পাঠিয়েছি যারা খুবই গুরুতর অসুস্থ ছিলেন তাদের চিকিৎসার জন্য। আর ক্যাটাগরি বি কে আমরা বলছি যে যারা গুরুতর আহত হয়েছেন। এই ক্যাটাগরি বি তে আছেন 908 জন। এগেন এই যে ক্যাটাগরিটা করাটা হয়েছে মূলত হচ্ছে মেডিকেল বোর্ডের মাধ্যমে। মেডিকেল বোর্ডই জাজ করেছেন যে কারা ক্যাটাগরি এ তে থাকবেন, ক্যাটাগরি বি তে কারা থাকবেন। এটা পুরোপুরি হচ্ছে মেডিকেল বোর্ড দ্বারা এটা এই ডিসিশনটা এসছে। তো সেক্ষেত্রে ক্যাটাগরি বির ক্ষেত্রে গুরুতর আহতর ক্যাটাগরি বিতে 908 জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত যারা পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসামর্থ্যতার নিরিখে অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম হবে বলে প্রতীয়মান। গুরুতর আহত জুলাই যোদ্ধাগণ নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধা সুযোগ পাবেন। এককালীন 3 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে প্রত্যেককে। এই অর্থ বছরে পাবেন হচ্ছে 1 লক্ষ টাকা এবং আগামী অর্থ বছরে পাবেন 2 লক্ষ টাকা। মাসিক 15,000 টাকা ভাতা প্রদান করা হবে। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি কর্মসংস্থান প্রাপ্ত হবেন। পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন। আর এটা হচ্ছে ক্যাটাগরি বি। আর ক্যাটাগরি সি ওনারা আহত হয়েছেন। এই আহত ক্যাটাগরি সিতে আছেন 10,648 জন। এই 10,648 জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত যারা চিকিৎসার পর সুস্থ হয়েছেন। আহত জুলাই যোদ্ধাগণ নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। এককালীন 1 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। মাসিক 10,000 টাকা প্রদান করা হবে। পুনর্বাসন সুবিধা প্রাপ্ত হবেন। পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন। তো আমরা এটা আজকে আমরা এই পুরো জিনিসগুলো 6 মাসে আমরা প্রত্যেকটা লোকের যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন সবাইকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো আমরা বিচার করেছি এবং এটা মেডিকেল বোর্ড দ্বারা মেডিকেল যারা সরকারি যেগুলো হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছেন সেগুলোর পুরো নিরিখে এগুলো ক্যাটাগরিগুলো করা হয়েছে।